হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সরস্বতী পুজোর সেকেন্ড পার্টের ভিডিও তবে চলেই এলো, হয়তো একটু দেরি হলো। তো যাই হোক, আমি চলো আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, তো এরকম কি কটা ঠাকুর দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি, আর তোমরা তো আগের ভিডিওতে সেটা দেখেইছো। তো যাই হোক, বাড়িতে এসেছি, এবার আমি একটু ঠাকুর দেখতে বেরোবো বললামই তোমাদেরকে। ঠাকুর দেখতে আমি আর ভাই দুজন মিলে বেরিয়েছিলাম। তো আমি কিছু খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে উপোস করেছিলাম। তো এবার চলো ঠাকুর দেখতে বেরোই। ঠাকুর দেখতে বেরিয়ে আমি ফার্স্টেই যে ঠাকুরটা দেখি প্রতি বছর, সেটা হচ্ছে আমার স্কুলের ঠাকুর। মানে এটা হচ্ছে আমার সেই স্কুল। আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম, আগের বছরের ভিডিওতে, যেটা আমার স্কুল, আমি এই স্কুলে ছোট থেকে পড়েছি। তো দেখো ঠাকুরটা এসেছে, কত সুন্দর ঠাকুরটা হয়েছে। আর এই স্কুলে এলে না আমার সত্যিই সেই পুরনো দিনগুলো অনেক মনে পড়ে, যে এই স্কুলের মধ্যে আমরা কত খেলা করেছি, কত মানে ছুটোছুটি করেছি, মানে সেই জিনিসগুলো মনে পড়লে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, স্কুলটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো আমাদের স্কুলের পুরো বিল্ডিংটা। এরপর আমি স্কুল থেকে বেরিয়ে পড়লাম, আর স্কুলের ভিতরে আমার হেড স্যারের সাথে দেখা হয়েছিল। তো স্যার আমাকে চিনতে পেরেছে, আর আমি স্যারকে একটু প্রণাম করে নিয়েছি, স্যারের সাথে একটু কথাও বলেছি। কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ আমার খুবই লজ্জা লাগছিল। যাই হোক, তারপর স্কুলের পাশে আরও একটা ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। আর এই ঠাকুরটা ছোটোবেলা থেকে দেখছি, এত সুন্দর করে, আর ঠাকুরের প্যান্ডেলটা অনেক সুন্দর করে। তো এই ঠাকুরটাই দেখতে যাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর আমি তো দিনের বেলা এসেছি, তাই লাইটসগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা হলে প্যান্ডেলটা আরও সুন্দর লাগবে, কারণ লাইটিংসগুলো অনেক সুন্দর ছিল। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। সো গাইস, এখন চলে এসেছি একটা নতুন জায়গায় ঠাকুর দেখবো বলে। তো চলো তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাকেই করতে হবে ভিডিওটা। হ্যাঁ, বন্ধ পড়ে গেলে বাই চান্স কিরকম হবে ফোনটাতে? কি লেখা আছে রে? স্টপ রেড। দেন তারপরে আমরা যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম, তো এই প্যান্ডেলটা অনেকটা সুন্দর করেছিল, কারণ এখানে থিমটাই ছিল নারীদের সম্মানের উপর, মানে নারীদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে তার উপর এই থিমটা করা হয়েছে, অনেক সুন্দর লাগছিল। আমার বান্ধবী, এটা হচ্ছে মমতা। কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? কখন এসেছিস?
এরপর হঠাৎই আমার এই প্যান্ডেলটা ঘুরতে ঘুরতে আমার সেই ছোটোবেলার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। ওর নাম ছিল মমতা। তো যাই হোক অনেক দিন পরে দেখা হলো। তো গল্প করলাম একটু, তারপর ওখান থেকে ঠাকুরটা দেখে আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আরও একটা নতুন ঠাকুর দেখার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস এখানে থিমটা অনেক সুন্দর করেছে, আমি তো দেখে আমার খুব ভালো লেগেছে। তো চলো এবারে অন্য জায়গায় যাব, গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এবার তো চলে এসেছি আরও একটা নতুন জায়গায়। আর এখানে ভিতরটা পুরো অন্ধকার আর ভূতের থিম করেছিল। তো আমার তো একটু ভিতরে ঢুকতে ভয় লাগছিল, কারণ রোদ থেকে এসে না অন্ধকারটা যখন ঢুকেছে আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। তারপর যখন এই ঠাকুরটার কাছে এলাম, মুখটা এত সুন্দর হয়েছিল, কি কিউট দেখতে লাগছিল ঠাকুরটা। তো যাই হোক ঠাকুরটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমার যেন কি শান্তি লাগছিল, কি বলবো, যেন মনে হচ্ছিল কোথায় ঢুকেছিলাম আমি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা এবার যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, এই ঠাকুরটার প্যান্ডেলটা না অনেকটা ইউনিক স্টাইলের করেছে, খুব সুন্দর করেছিল ঠাকুরটা। আমরা একটু ভিডিও করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমরা ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছি। আর এই প্যান্ডেলটা আমার না অনেকটা ইউনিক স্টাইলের লেগেছে। তো যাই হোক প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই প্যান্ডেলটা অনেকটা নিউজ পেপার যে হয় না, ওই পেপার দিয়েই করেছে। আর ভিতরে ট্রেনও ছিল, তোমরা দেখেছো। যাই হোক এবার আমরা যাচ্ছি একটা নতুন ঠাকুর, মানে অন্য জায়গায় আর একটা ঠাকুর দেখতে। চারদিকে ল্যাটা মাছ ছেড়ে গেছে, ওই তো ওইদিকে দুটো ল্যাটা মাছ ছেড়ে গেছে। গ্রিন ক্যাপসিকাম আছে, ক্যামেরাটা কিছু একটা বলো।
এবার যে আমরা ঠাকুরটা দেখতে এলাম, এই ঠাকুরটা না অনেকটা সাংসারিক জিনিসপত্রের উপর তৈরি হয়েছে, মানে অনেক রকম সবজি বিক্রেতা বা মুদির দোকান এই রকম জিনিসের উপর তৈরি করা হয়েছে। আর এটাই ছিল আমার দেখা লাস্ট ঠাকুর। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবাইকে টাটা বলে ভিডিওটা আমি শেষ করলাম।